আজকের ভিডিওটা শুরু করছি সকাল 8:30 থেকে। 8:30টার আগে আমার 90% কাজ বাড়ির হয়ে গেছে। যেমন আজকে আমার ছেলের সামার ভ্যাকেশনের পরে স্কুলটা রিওপেন হয়েছে, তাই সকালে টিফিন করা, ছেলেকে রেডি করানো, বরের জন্য রান্না করা, ছেলের জন্য রান্না করা, সমস্ত কিছু গুছিয়ে বরকে অফিস পাঠিয়ে দিয়েছি আর ছেলেকে আমি স্কুলে দিয়ে বাড়ি এসে গেছি। তারপর হলো আমার বাকি কাজ সারা, সমস্ত বাসি কাজ সেরে রান্নাঘরটা গুছিয়ে বিছানা গুছিয়ে। একা ঘরে থেকে কাজ করার একটা আনন্দটাই আলাদা। সেই সকাল 5:30টার সময় উঠে যে এতগুলো কাজ কিভাবে হয়ে যায়, মানে সময় দেখার পর্যন্ত সময় আর হাতে থাকে না। কিভাবে যেন সব কিছু হয়ে যায়। আর এই একটা সময় ছিল যেটার জন্য কতই না কথা শুনতাম শ্বশুরবাড়িতে, আর কত মেয়েরাই না কথা শোনে যে বাড়ির বউদের নাকি একদম ভোরবেলা উঠে পড়তে হয়। তখনও আমি খুব বেশিক্ষণ যে ঘুমাতাম সেটা নয়, তখনও আমি চাকরি করতাম, অফিসে কাজ করতাম, কিন্তু তার আগে সমস্ত কিছু কাজবাজ আমিই গোছাতাম। তবে আমার 6:30 7টার সময় উঠলে যে কাজটা হয়ে যেত, আমি কেন ভোর 4টে 5টার সময় উঠবো বলো তো? কিন্তু এখন ছেলে হয়েছে, দায়িত্ব বেড়েছে, সময় পাল্টেছে, সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যাবে। তাই আজকে এতটাই পাল্টে গেছি যে মেয়েটা এত সকালে কখনো উঠতে পারতো না, সে আজকে সকাল 5টা 5:30টায় উঠে ছেলেকে স্কুলে পাঠাচ্ছে, বরকে সযত্নে অফিস পাঠাচ্ছে। তারপর আমি নিজের জন্য একটু সময় বার করে বসে অনেক দিন পর আজকে একটু টিভি দেখতে বসলাম। টিভিটা সচরাচর আমার একদমই দেখা হয় না, আর একটু একাকিত্বের সময় কাটালাম আর সকালের টিফিনটা বসে বসে সেরে নিলাম। এবার তোমরাই বলো তো, আমরা কি মেয়েরা এতটাই খারাপ? আমরা কি সাংসারিক নয়? প্রত্যেকটা মেয়েই সাংসারিক হয়, শুধু সময়ের অপেক্ষা।